কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ প্রথমে যে ব্যক্তিরা জান্নাতে যাবে ওই ব্যক্তিদের মতো সে জান্নাতে যেতে পারবে না। মুসলমান হওয়ার কারণে বিভিন্ন প্রকার শাস্তি ভোগ করে এরপরে সে জান্নাতে হয়তো যাবে। নবীজি অন্যত্র বলেন, মান আহাব্বা আইয়াবসুতা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসাআলাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমা। বলেন তো আমরা প্রত্যেকে আমাদের রিজিক বৃদ্ধি পাক, আমাদের সম্পত্তির মধ্যে বরকত হোক, এটা আমরা চাই কি চাই না? আমাদের হায়াত বৃদ্ধি পাক, এটা আমরা চাই কি চাই না? তো নবীজি এই হাদিসে বলতেছেন, যে ব্যক্তি এটা কামনা করে যে তার সম্পত্তির মধ্যে, তার রিজিকের মধ্যে বরকত হোক, এবং যে ব্যক্তি এটা কামনা করে যে তার হায়াতের মধ্যে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আমরা যদি চাই, আমরা যদি কামনা করি এই কথা যে আমাদের রিজিক বৃদ্ধি পাক, হায়াত বৃদ্ধি পাক, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা আমাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা কাকে বলে ভালো করে বুঝেন। নবীজি বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়াসালাহা। কোন ব্যক্তি, কোন আত্মীয় আপনার প্রতি ইহসান করেছে, ইহসানের বদলায় ইহসান করেছেন। নবীজি বলেন, যে ব্যক্তি ইহসানের বদলায় ইহসান করে, দয়ার বদলতে দয়া করে, সে প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হচ্ছে ওই ব্যক্তি যখন তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়, তখন সে আত্মীয়তার সম্পর্ক জুড়ে দেয়, সে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। তাহলে আত্মীয়তার সম্পর্ক আমরা কিভাবে রক্ষা করতে পারি? এই জন্য কয়েকটি বিষয়। এক নাম্বার, খোঁজ খবর নেওয়া, আত্মীয়দের প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়া। এই বিষয়টা এখন তো বাড়িতে বাড়িতে যে খোঁজ খবর নেওয়ার চাইতে এখন তো আরো সহজ হয়ে গেছে। মাঝে মধ্যে আমরা ফোনের মাধ্যমে তাদের খোঁজ খবর নিতে পারি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য। এবং আমরা যারা মা বাবার থেকে দূরে থাকি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে বলি। হাদিসে আসছে, কোন সন্তান যদি তার পিতামাতা উভয় জীবিত থাকে আর সকালবেলা ওই পিতামাতার খোঁজ নেয় যে পিতামাতার কি হালতে আছে, যদি কাছে থাকে কাছে, দূরে থাকলে দূরে, যদি খোঁজ খবর নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন। আর যদি পিতামাতার যে কোনো একজন জীবিত থাকে আর ওই একজনের খোঁজ খবর নেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 1টা দরজা খুলে দেন। তাহলে আমরা যারা কাছে আছি তারা তো খোঁজ নিবই, আর যারা দূরে আছি কমপক্ষে প্রতিদিন সকালবেলা আমি আমার মাকে, আমি আমার বাবাকে ফোন করে খোঁজ নিব কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার আরেকটি বিষয় হচ্ছে বিপদগ্রস্ত হলে সহযোগিতা করা। যদি আত্মীয়রা কেউ বিপদগ্রস্ত হয়, তো আমার সাধ্য অনুযায়ী আমি সহযোগিতা করব। আরেকটি বিষয় হচ্ছে 3 নাম্বার, প্রয়োজন হলে সশরীরে উপস্থিত হয়ে খেদমত করা। কোনো আত্মীয় যদি এমন কোনো অসুস্থ হয়, এমন কোনো বিষয়ের সম্মুখীন হয় যেটা আমার সশরীরে উপস্থিত হওয়াটা জরুরি, তাহলে আমি সশরীরে উপস্থিত হয়ে তার প্রয়োজনগুলো পূরণ করার চেষ্টা করা। শারীরিক যদি খেদমতের প্রয়োজন হয় তাহলে সেটাও করার চেষ্টা করা। 4 নাম্বার, তাদের দুঃখ কষ্টে সান্ত্বনা দেওয়া। আত্মীয়রা যখন কোনো দুঃখ কষ্ট, কেউ মারা গেছে, এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে সান্ত্বনা দেওয়া। 5 নাম্বার, আত্মীয়দের পক্ষ থেকে ভুল ত্রুটি হলে, আপনার সাথে কোনো ভুল ত্রুটি করলে সেগুলো ক্ষমা করে দেওয়া, এটা 5 নাম্বার বিষয়। 6 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে স্তর, 6 নাম্বার স্তর হচ্ছে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া। আত্মীয়দের সাথে যদি কোনো ঝগড়া হয়, অথবা এক আত্মীয় আরেক আত্মীয়র সাথে ঝগড়া হয়েছে, আপনার সাথে হয় নাই, আপনি এই 2টা ঝগড়া মিটিয়ে দিলেন, এটা সম্পর্ক রক্ষা করার স্তর। 7 নাম্বার, যে মাঝে মধ্যে উপহার বা হাদিয়া দেওয়া, আত্মীয়দেরকে মাঝে মধ্যে উপহার, হাদিয়া এগুলো দেওয়া, যতটুকু সম্ভব চেষ্টা করা। 8 নাম্বার, তাদের সম্মান রক্ষা করা, তাদের অনুপস্থিতিতেও এমন কোনো কথা অন্যের কাছে বর্ণনা না করা যেগুলোর দ্বারা এই আত্মীয় অসম্মানিত হয়, তো আত্মীয়তার সম্মান রক্ষা করা। এরপরে 9 নাম্বার, দ্বীনি ও নৈতিক কল্যাণ কামনা করা। প্রত্যেকটা আত্মীয়র তার দ্বীনি ফায়দা কিভাবে হবে, দিনদার কিভাবে হবে, এই জন্য কামনা করা, দোয়া করা, এবং নৈতিক পদস্খলন যেন তার না ঘটে, নৈতিকভাবে যেন সে ভালো থাকে, এটা কামনা করা, তার জন্য দোয়া করা। 10 নাম্বার,
সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করা। আপনার সাথে যদি কোনোভাবে কোনো ধরনের সম্পর্ক কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে অবশ্যই সেই সম্পর্ক যেভাবে পারা যায় তার সাথে সম্পর্ক জুড়ে দেওয়া। এইগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার স্তর। এখন দান সদকার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার রাখে আমাদের আত্মীয়। দান করার ক্ষেত্রে আপনার নিকট আত্মীয়র মধ্যে যারা বেশি অভাবগ্রস্ত এদেরকে দান করা, এরপরে অন্য ব্যক্তিদেরকে দান সদকা করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করেন। নিজের স্বার্থের কারণে বা নিজের কোনো বিষয়ের কারণে অনেকে আছে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। বোন পিতার হক সম্পত্তি চেয়েছে বিদায়, আছে না নাই? হ্যাঁ, অথচ আপনার এই বোনটাই যদি বাই হইতো তাহলে তো সে সম্পত্তি ভাগ করে নিয়ে যাইতো, তার সাথে তো আপনি সম্পর্ক ছিন্ন করতেন না। তো একই পিতার সন্তান, সে মেয়ে হয়েছে কারণে তার সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনি কত বড় জালেম। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের বোনের হকগুলো, বাইগনা বাইগনিদের হকগুলো পরিপূর্ণরূপে আদায় করে দেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমি গাজীপুরের মধ্যে তুলনামূলকভাবে একটু দেখেছি যে মেয়েদের হক বা বোনদের হকগুলো তুলনামূলকভাবে দেওয়া হয়, এবং অন্য যে অঞ্চলগুলিতে আছে, বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে এই বোনের হক দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অবহেলা। এটা আমি অকপটে স্বীকার করছি, এটা গাজীপুরে তুলনামূলকভাবে এটা দেখেছি। তারপরেও যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে নাম কাওয়াস্তে না দিয়ে বরং পিতার সম্পত্তির যতটুকু ভাগ সে পাবে ততটুকু হক আদায় করে দেওয়া। অন্যথায় কিয়ামতের ময়দানে এই বোনের হক না দেওয়া পর্যন্ত আপনার জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা কোনো দিকে অগ্রসর হইতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। হক দিয়া তারপরে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক